বাড়িতে ছোট বা সদস্যটি আসার পর বাচ্চাকে আদরের পাশাপাশি মায়েরও কদর করুন। আপনার বাড়িতে নতুন অতিথি আসার আনন্দে অতিথি আনার কারিগরটাকে যত্ন করতে বেমালুম ভুলে যাবেন না। নতুন মা প্রথম প্রথম তার বাচ্চাকে কোলে করতে ভয় পায়, কারণ সে অনভ্যস্ত এবং তার পেটের অপারেশন অংশে দীর্ঘকালীন মারাত্মক ব্যথা। এটাকে ইস্যু করে তাকে আদুরে বা অকর্মণ্য তকমা না দিয়ে নিজে তাকে শিখিয়ে পড়িয়ে নিন। বিশ্বাস করুন, আপনার এতে বিশেষ ক্ষতি কিছু হবে না। নতুন মায়ের প্রথম প্রথম বাচ্চাকে খাওয়াতে, ঢেকুর তলাতে, স্নান করাতে বা শোয়াতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হতে পারে, কারণ সে অনভিজ্ঞ। আমরা 10টা ছেলে মেয়ে একা হাতে পেলেছি, আমাদের শিখিয়ে দেওয়ার কেউ ছিল না, এইসব বলে আপনার জ্ঞান দেওয়ায় বিশেষ কোনো মাহাত্ম্য নেই। বরং মাকে বিশ্রাম নিতে দিয়ে প্রথম কিছুদিন বাচ্চার খাওয়া, ঘুম, পরিচ্ছন্নতা ইত্যাদি যত্ন আপনার অভ্যস্ত হাতে করুন। আপনি এতে করে ছোট হয়ে যাবেন না। এক্ষেত্রে অবশ্যই নিজে ডাক্তারি করবেন না। আমরা যেন ছেলে মেয়ে মানুষ করিনি, মা শাশুড়ি যা বলেছে সেটাই শুনেছি। সর্ষের তেল মাখিয়ে রোদে শুইয়ে রেখেছি, বড় করে কাজলের টিপ, চোখে কাজল পরিয়েছি, কিছুই হয়নি। এখনকার ডাক্তারদের যত সব নিয়ম। এ ধরনের কথা বলে জোর করে বাচ্চার ওপর নিজের মতামত চাপিয়ে দেবেন না, কারণ দিন সময় বদলাচ্ছে, রোগের ধরন ধারণ বদল হচ্ছে। ডাক্তারের পরামর্শ মতো না চললে বাচ্চার রোগ ভোগে সবচেয়ে বেশি হয়রানি হবে ওই মাটি। সবসময় বাচ্চার খাওয়া, ঘুম ঠিকঠাক হচ্ছে কিনা সেই বিষয়ে নজরদারির পাশাপাশি মায়েরও খাবার ও ঘুমের প্রতি তীক্ষ্ণ নজর রাখুন। রাতের পর রাত মা জাগবে আর আপনার খোকাটি পাশের ঘরে একান্তে ঘুমাবে। এরপর আপনি আশা করবেন সকালে আপনার সংসার সহ রাজ্যের যাবতীয় কাজ নতুন মাটি করবে, কারণ একসময় আপনাকেও করতে হয়েছিল। এই মানসিকতা বদল করুন। মনে করুন সে সময় আপনাকে কতটা নাছাড় হতে হয়েছিল। একজন নতুন মায়ের জীবনে সদ্য আসা অতিথির সৌজন্যে রুটিনের বিরাট রকম অদল বদল ঘটে। তার শরীর ভারী হয়, চেহারা নষ্ট হয়, বাচ্চার খাবারের যোগান এবং বায়নাক্কা সামাল দিতে গিয়ে সে ক্লান্ত বিধ্বস্ত হয়ে যায়। স্নান, খাওয়া, পরিচর্যার কোনো সময় অসময় থাকে না। নিজেকে আয়নায় দেখা হয় না কতদিন। রাতের পর রাত না ঘুমিয়ে তার মাথার দুই পাশ সারাদিন ভারী হয়ে থাকে। চুল পাতলা হয়, আগের পোশাক আশাক শরীরে আঁটে না। চোখের নিচে গাঢ় ডার্ক সার্কেল পড়ে। অনবরত দুধ আর রক্তক্ষরণে সে জর্জরিত হয়ে যায়। সবসময় ভয় হয় সে কেমন যেন বুড়িয়ে যাচ্ছে। তার অভ্যাসের এইসব বড় ধরনের পরিবর্তনে তার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়। অল্পেই মন খারাপ বা বিরক্ত হয়ে যায়, কান্নাকাটি করে। এই অবস্থায় আপনি শাশুড়ি না হয়ে মায়ের মতো পাশে থাকুন। আমরা যেন মা হইনি, বা আমরা একা হাতে 5টা বাচ্চা মানুষ করেছি, সঙ্গে সংসারের সব কাজ সামলেছি। আমার স্বামী ছিল সেই রকম রকচটা জাতীয়। কথা বলে ছেলেকে প্রশ্রয় বা নতুন মাকে নতুন জীবনের প্রতি তিতিবিরক্ত করে দেবেন না, বরং তার পাশে শারীরিক এবং মানসিকভাবে থেকে তাকে নতুন জীবনে অভ্যস্ত হওয়ার রাস্তা তৈরি করে দিন। মনে রাখবেন, নতুন সদস্যটি আপনার বংশের উত্তরসূরি। এনার মুখ দেখার জন্য আপনি হাপিত্যেশ করে বসেছিলেন। তাই সব দায়িত্ব মেয়ের মায়ের ওপর না সঁপে কঠিন সময়টাও নিজে কিছু কিছু দায়িত্ব নিন। বাকিদেরও দায়িত্ব নিতে উৎসাহ দিন। শাশুড়ি নয়, মা হয়ে পাশে থাকুন। ননদ নয়, বোনের মতো সাথ দিন। স্বামী নয়, বন্ধুর মতো উৎসাহ দিন। এবং শ্বশুর না হয়ে বাবা হিসেবে তার সহায় হন। মনে রাখবেন, অধিকারের প্রশ্ন তখনই আসবে যখন আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। তাই নতুন সদস্যের আগমনকে আরও নতুন এবং সুন্দর উপভোগ্য করে তোলার জন্য হবু মা এবং নতুন মায়ের যত্ন নিন। কলমে পার্বতী, মোদক কণ্ঠে দেবশ্রী।